কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে এই খবর সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই কথনে অমৃতা দেবীকে মোদী কী জানিয়েছেন কৃষ্ণনগরে বুধবার বিকেলে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতায় সেই টেলিফোনের কথনের কথা জানান অমৃতা দেবী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন ধরার সেই অনুভূতি কেমন ছিল রাজবাড়ির গৃহকর্ত্রী অমৃতা দেবীর কাছে? মোদির ফোনে কিভাবে কমফর্ট জোন করে দিয়েছেন তাকে? মোদির ফোন কতটা সাহস বাড়িয়ে দিয়েছে থেকে প্রধানমন্ত্রী এই ফোনে কতটা আত্মবিশ্বাস পাওয়া গেল, বা বিরোধীদের বিভিন্ন কটাক্ষের জবাবে কি বললেন অমৃতা দেবী, তা আমরা আজকাল আগামী এই বিশেষ প্রতিবেদনেই শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন, মোদিজি এতটাই কমফর্ট জোন করে দিলেন, কেন বললেন বিজেপি প্রার্থী অমৃতা রায়? আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। Not studied history. যা হোক একটা মন্তব্য করা যায় না, because at that time I was not born, they were not born, so we have to go by the learned historians. So they have written, and after making thorough study of the whole thing, and Maharaja Krishna Chandra was not the only person. Ramakrishna Dev ki ছিলেন, তাহলে উনিও বিট্রে করেছেন একটা হিস্ট্রি, মানে অত্যাচারের এগেনস্টে they went. Jagat Seth was of Puri was there. So it is something they don't know. They are just accusing and giving me publicity. কালকে প্রধানমন্ত্রীর ফোনটা কিটা কেমন? সাংঘাতিক মানে আপ্লুত এবং সাংঘাতিক আমার একটা অনুভূতি। এবং মোদীজি যেরকমভাবে আমার সঙ্গে কথা বললেন, ঠিক মনে হচ্ছে উনি আমার পাশে বসে কথা বলছেন। উনি তো অভয় দিয়েছেন, কিন্তু কি জানাবেন সেটা? তার ফলে আপনি কতটা কনফিডেন্ট? আমি এমনি কনফিডেন্ট ছিলাম, আমার জোশ আরো বেড়ে গেছে। এটা সবাই হাত দেখতে পাচ্ছি না তো? প্রেস্টিজ লড়াই, কাজেই এটা কিন্তু কৃষ্ণনগরের মানুষকে জিততেই হবে। ফলে আমার পাশে থেকে মোদিজির হাত শক্ত করতে হবে। আমি বারবার বলছি, সবার কাছে আমার এটাই আন্তরিক নিবেদন, রিকোয়েস্ট, প্লিজ মানে যতটা সম্ভব আপনাদের পাশে থাকতে হবে। এবং আমি হাত ছাড়া লোক নই, আমি কিন্তু আমার 1000% দেবো। মোদিজি আমায় কাল ফোন করেছিলেন, তো সেটা তো সবাই জানেন। তো সেটা নিয়ে আমি আপ্লুত। আমি প্রথমে সত্যি ভাবতেই পারিনি যে আমি ওনার সঙ্গে কথা বলছি, কিন্তু উনি এত কমফর্ট জোন আমার করে দিলেন না, মানে আমার সত্যি মনে হচ্ছে যে আমি একজন বাড়ির লোকের সঙ্গেই কথা বলছি। তো আমি জিজ্ঞেস করছি আপনাদের বা তোমাদের, যে আমার সঙ্গে কথা বলে কি তোমার আমাকে বাড়ির লোক মনে হচ্ছে? তো আমাকে মোদিজি বলছেন অনেক বিরোধিতা আসবে, অনেক রকম মানে বিরূপ কথাবার্তা হবে, এমনকি আমার ফ্যামিলি তুলেও গালাগাল পড়ছে, কিন্তু তাতে মানে এটা উপেক্ষা করার ব্যাপার, কারণ ওরা নিশ্চয়ই সেটা আমাকে একটা পাবলিসিটি দিচ্ছে, আর এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি। আর আরেকটা জিনিস উনি আমায় বললেন যে আমি अमृता जी हम आपके साथ हैं, कहीं भी जरूरत पड़े आप मुझे फोन कीजिएगा। এটা যে আমাকে কত বড় মানে সাহস দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না।